আমি নিজের কথা কিছু বলতে চাই। সত্যি আমি কোনোদিন ভাবিনি আমি বড় অভাগিনী। আমি নিজের কথা কিছু আপনাদের শোনাবো। আমি অভাগী, নিজের বলে আমি কিছু কোনোদিন ভাবিনি। আমার যখন 14.5 বছর বয়স তখন আমি শ্বশুরবাড়ি এসেছি। শ্বশুরবাড়ি এসে শাশুড়ি বিয়ের কোণে সেজে যখন এসেছি, আমার ধরে বিয়ে হয়েছিল। তারপর আমার শ্বশুর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বললে ট্যাক্সি ফেরা, এখানে ঢুকতে দেবো। যাই হোক 5 জন বলে ঢোকা হলো। ছোট তো একদম বাচ্চা, তখন 14.5 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। তখন বাড়িতে এসে দেখি বড় বড় 2 দেওর, 2 ননদ। আমার বাবা বোঝেনি, আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। বাবার অনেক খেয়ে নিচ্ছিলুম, ওই জন্য বাবা ছোটোবেলা আবার বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে শ্বশুরবাড়িতে যখন 9 দিনে তখন আমি শ্বশুরবাড়ি গেছি। আমার দেওর আমাকে আনতে গেছে। আমাদের ওখানে তখন অষ্টম প্রহর হচ্ছে। 9 দিনে গেছি, তারপর আনতে গেছে, জোরে আনতে গেছে। আমাদের ওখানে কুঞ্জভাঙা গান হচ্ছে। আমি অষ্টম প্রহরে কুঞ্জভাঙা গান হয় সকালবেলা, প্রচুর ভিড় হয়েছে। সেখানে কাপড় ঢাকা দিয়ে চুপ করে লুককে বসে আছি, যাবো না বলে শ্বশুরবাড়ি। তারপর আমার মা ডাকতে গেছে, সবাইকে বলছে মিনি আছে, মিনি আছে। চুপ করে বলছে ওই তো তোমাদের মিনি। আমি যাবো না। বলছে না চ, কিছু হবে না, শ্বশুরবাড়ি যেতে হবে না মা, যেতে হবে না। বাবা খুব বলছে। তারপরে জোর করে মা খাইয়ে দিল 2 ভাত খাইয়ে দিল, দিয়ে ছোট দেওরের সাথে চলে এলুম। চলে এসে সকালবেলা ছোট ননদ বলছে এবার আমরা আর কিছু কাজ করব না, এবার তুমি কাজ করবে সব। বড় ননদ বলছে এবার ভোরবেলা তুমি রান্না করতে উঠবে, দাদার জন্যে কাঠের কাজ করে। বলে তাই ভোরবেলা উঠতুম, রান্না করতুম। একদিন কাপড় ছাড়িনি না ব্লাউজ ছাড়িনি বলে। আমার শাশুড়ি আমার বরকে বলছে জানি তোর বউ বাসি কাপড়ে রান্না করেছে বলে আমায় ছুটে আমার বর মারতে এসেছে। তারপরে মারতে এসেছে, আমি আর কিছু বলিনি। রান্না ফান্না করে খাইনি সারাদিন, কেউ কিচ্ছু বলেনি। ননদরা রাখতে গেছে, খাও না বৌদি। আমি খাবো না, আমি যখন দুপুরবেলা ভাত হবে তখন খাবো। সারাদিন কিচ্ছু খাইনি। 9:30 10টার সময় আবার কাছ থেকে এসে কিচ্ছু বললো না, নিজের খেয়ে নিজের মতো শুয়ে পড়লো। তারপরে এরম করতে করতে বছর ঘুরে যায়। 1 বছর পর মেয়ে হলো, 2 বছর পর। এবছর বিয়ে হয়েছে, পরের বছর মেয়ে হলো। মেয়ে হয়ে সাধে যখন বাপের বাড়ি গেলুম, একটা জাল মতো কাপড় শ্বশুর দিল, একটা ব্লাউজ নয়, একটা সায়া নয়, বাপের বাড়ি গেলুম। তারপরে মেয়ে হলো সিজার করে। মা তখন খুব অসুস্থ, মায়ের হার্টের অসুখ ছিল। মামার বাড়ি চন্দননগর, ওখানে ভর্তি হলুম। মাসিরাই সব কিছু করেছে। যেতে আসতে দেরি হয়েছিল বলে অন্য একজন আয়া আমাদেরই জানাশোনা, সে করেছিল, মানে সই করেছিল। সিজার করা দেরি হয়ে যাচ্ছিল বলে, বাড়ির লোক ছিল না বলে, সে সই করে মা বলে তারপরে সিজার করে মেয়ে হলো। মেয়ে হয়ে যাবার পর তারপরে বাড়ি এলুম, বাপের বাড়ি এলুম। 5 মাস ছিল। 5 মাস থেকে তারপর 5 মাস পর বাড়ি এলুম। বাড়ি আসার পর মেয়ের ভুজনো হলো। শ্বশুর বললে খালি শুধু চালটা দেবো, আমি আর কিছু দিতে পারবো না বলে কিচ্ছু দিল না। যাই হোক, বিয়ে এরকম করে হয়েছিল বলে অনেক কষ্ট করে অনেক লোকজন বলা হয়েছিল, 200-250 লোক বলা হয়েছিল। তারপরই আলাদা করে দিল শ্বশুর। বললে তুই কোথায় পাবি না পাবি আমি জানি না, আমায় প্রত্যেক মাসে সপ্তাহে সপ্তাহে আমাকে টাকা দিতে হবে 2000 টাকা করে, মানে মাসে 500 না কত দিতে হবে এই সপ্তাহে।
আর তখনকার তো 100 টাকা 50 টাকা রোজের কাজ হতো, আজ থেকে 30-35 বছর আগে কাজ হতো। তারপরে একদিন বললে তুই তোর নিজের করে খা, পয়সা দিতে দেরি হয়েছে বলে শ্বশুর আলাদা হয়ে গেলুম নিজে। অর্ধেক দিন খেতে পেতুম না, কষ্ট হতো দারুণ, খুব কষ্ট হতো। শ্বশুর আলাদা করে দিল খেতে। এবার এত জ্বর হয়েছে, 1 মাস উঠতে পারেনি, কাজে যেতে পারেনি, খেতে পারিনি। মা চাল পাটতেছে, ডাল পাটতেছে। একদিন রান্না করতুম, ও ভাত খেত না বলে আমিও খেতুম না, খুব কষ্ট পেতুম। তারপরে কি আর বলবো, তারপর ওরকম মেয়ে বড় হলো। ভাই বোনেদের ঘরেও সবাইকে খুব ভালোবাসত আমাকে। কেউ, আমি একটু সবাই হয়ে বলি বলে আমাকে কেউ দেখতে পারে না। আমি এখন বুঝি, কষ্ট পাই, প্রচুর কষ্ট পাই আমার জীবনে। আর তারপরে হঠাৎ এই পায়ের যন্ত্রণা, পাঁজরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা। ঠাকুরকে বলে আমি কি পাপ করেছি ঠাকুর, ছোটবেলা থেকে বিয়ে হয়ে সবাইয়ের কাছে খারাপ, আজকে আমি কি আর বলবো, বলার মতো কিছু নেই। ভাবি, চিন্তা করি, তো মেয়েটারও যে বিয়ে দিয়েছি, মেয়ের শ্বশুর বাড়ি ভালো না, মেয়েকেও খুব, আমি কপালটা, মেয়েটার আমার যেমন খারাপ আমারও কপাল। কি আর বলবো, বলার মতো কিছু নেই, বললে অনেক কিছু ইতিহাস, আর বলছি না, ভালো লাগছে না।